বিখ্যাত মালখোর। আমি মাল খাবো, মাতাল হবো। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ খুনি রাখি ভাই, আমি তো আজকে আসলাম। অনেকদিন থেকে ভালো লাগে না। টাকা দিই তো আসি, অনেক টাকা না হইলে ইনকাম করছিস। হ্যাঁ এখন ভাই বাড়িতে থাকি, এখানে ফকিরের মতো অবস্থা, কোনো টাকা পয়সা নাই। দোষ মাল খাওয়া চল দোষ মাল দোষ, তুই 10টা টাকা দে, আমি 3 টাকা দিতে বড় মাল আমি ভাই দিয়েছি ভাই। দে ভাই তাড়াতাড়ি। 10 টাকা নাই, জয়টার কাছে দিতে হবে ভাই। 7 টাকা আছে। আচ্ছা আচ্ছা দিই দোষ মাল খাবি না তুই? হ্যাঁ খাবো। বিখ্যাত মালের দোকানদার। এই মাল ডালগুলো কই আস্তে আস্তেও না, 1 সপ্তাহ হয়ে গেল, এরকম করে তো ব্যবসায় লস হয়ে যাবে। আজকে অনেকদিন থেকে মাল। আসসালামু আলাইকুম মালদার মানে ভাইরা, এই যে মাল আছে ভাই দিবেন নাকি? আচ্ছা তুই বাইরে যা, আমি দেখতেছি এখানে, কারণ এগুলা জায়গায় তো তুই বাইরে থেকে আসছি, যদি কিছু হয় যা তুই বাইরে। এবং ভাই 150 টাকা এটা, আর এটা 350, এটা 160। আচ্ছা তাইলে তো ভাই একটু কম দেওয়া যায় না? এই যে এইটা কি ফকিরের টাকা নাকি? আমার ফকিরকে দিতেছে নাকি ভাই? এই কি এটা? ভাই আমার ব্যবসা এটা, এটা তো 1 কাপও হবে না ভাই। তাহলে কয় টাকা দেবো ভাই? অনেকদিন পর আশা করি আসছি। এটা যেহেতু 300 টাকা, আপনি কম দামে 500 টাকা দিয়ে দেন। আরে কম না, 300 থেকে 500 টাকা। আপনি কি 200 ভাই 300 টাকা নেই, 300 টাকা আছে। এই 300 টাকা পরে নিতে পারবেন তো? আচ্ছা পরে জানি দিচ্ছি। আচ্ছা আচ্ছা বল, আমারে আবার বাকি দে, ওই আর 50 টাকা পাইবো বল। তো গেল, এখনো তো আসলো না। আপনি ঠগায় গেল নাকি আবার? তো সে দোকান একটা দারুণ ভবন বতাইছি, শালা 200 টাকার মালে 150 টাকায় আনতে পাইছি। এসে খাওয়াবে দোষ। দোষ অনেকদিন পর একসাথে দোষ, আজকে মাল খাবো দোষ। মরে ঘাট দোষ দোষ মাল খেতে গেলি দোষ মা ফেলা দিলি যে। আরে মা আমার নেশা হয়ে গেছে রে। আমি একটু খাই দোষ। আরে পড়া জিনিস খাইস কেন? মালা বেশি হয়ে গেছে রে, দাদা হচ্ছে চল